আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমরা আল ইতেশাম অনলাইন টিভিতে আপনাদের সামনে বিষয়ভিত্তিক নিয়মিত পাঠদান করে আসছি। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে দার্সে কোরআন, ধারাবাহিকভাবে কোরআনের দার্স আমরা আপনাদের সামনে পেশ করব। ঠিক অনুরূপ নবীগণের কাহিনী হিসাবে আমরা ধারাবাহিকভাবে নবীগণের কাহিনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, এই নিয়াত করে আছি। আমরা সময় সাপেক্ষে বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দার্স পেশ করব আশাবাদী। মর্মে আমরা আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের শেষ সূরা নাস এর দার্স পাঠ করব ইনশাআল্লাহ। আমরা দার্সে কোরআনে আজকের মতো সূরা নাসের দার্স পেশ করছি। আপনারা এ ব্যাপারে সোচ্চার থাকুন, যাতে করে আপনারা সুন্দরভাবে দার্স অবগত হয়ে আমল করতে পারেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, সূরা নাস এর সূরা নাসটি মক্কায় অবতীর্ণ। সূরা নাসের আয়াত সংখ্যা হচ্ছে 6টি। সূরা নাসে অক্ষর রয়েছে 90টি। আর আপনারা অবগত আছেন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা সূরা নাসের দার্স পেশ করতে গিয়ে প্রথমে আপনাদের সামনে পেশ করব অনুবাদ, তারপরে আমরা শাব্দিক অর্থ পেশ করব, তারপরে আমরা এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলেছেন তা আমরা পেশ করব, অর্থাৎ তা হবে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা বা কোরআনের তাফসির। তারপরে আমরা আপনাদের সামনে এ ব্যাপারে সহিহ হাদিস কত রয়েছে এবং সেগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তা আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। অনুবাদ: কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের মালিকের নিকট। ইলাহিন নাস, মানুষের প্রকৃত মাবুদের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে। যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে তারা মানুষও হতে পারে, তারা জিনও হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে অনুবাদ পেশ করার পরে কিছু শব্দ অর্থ পেশ করি। আরবি ভাষা কুল, কুল মানে বলুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, কুল আপনি বলুন। আউযু, আমি আশ্রয় চাই। বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। রব প্রতিপালক, নাস মানুষ, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় চাই। মালিকিন নাস,
মালিক শব্দের অর্থ হচ্ছে বাদশাহ, নেতা, রাজা। নাস মানুষ। আমি আশ্রয় চাই মানুষের বাদশার নিকট, মানুষের মালিকের নিকট। ইলাহিন নাস, এলাহুন শব্দের অর্থ হচ্ছে মাবুদ, আর নাস অর্থ মানুষ। আমি আশ্রয় চাই মানুষের মাবুদের নিকট। মিন শব্দের অর্থ হচ্ছে হতে। শারুন অনিষ্ঠ। আল ওয়াসওয়াস কুমন্ত্রণা দেই। আল অসস কুমন্ত্রণা দাতা শব্দটি মূলত ইসিম, অর্থ শয়তানও হতে পারে। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই তাকেই অস বলে। মানুষের অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগায় তাকেই অস বলে। অস বলতে প্রত্যেক যে জিনিসে কোনো প্রকার কল্যাণ থাকে না তাকেও অস বলে। মানুষের মনের কথাকেও অস বলা হয়। মানুষ স্বাভাবিকভাবে দুর্বল চিন্তা ভাবনা যেটা তার অন্তরে জাগে বা জাগায় সেটাই হচ্ছে অস। খান্নাস শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি আত্মগোপনকারী, যে পিছন দিকে হটে যায় বা যে কাউকে পিছন দিকে হটিয়ে দেয় কিংবা সেখান থেকে সে সরে যায়। শয়তানকেও খান্নাস বলে, কেননা মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে পিছে হটে যায়, আবার যখন মানুষ আল্লাহকে স্মরণ করা ভুলে যায় তখন আবার সে সামনে আসে। তো শয়তান যেহেতু এরকম কাজ করে, মানুষ আল্লাহকে স্মরণ করলে ও মানুষের কাছ থেকে সরে যায়, আবার যখন আল্লাহকে স্মরণ করা জিকির আজকার করা থেকেও বিরত থাকে তখনও চলে আসে, যার কারণে শয়তানকে খান্নাস বলা হয়। আল্লাহ তাআলা এখানে বলেন আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস। সুদূর সাদরুন শব্দটি এক বচন আর সুদুরুন শব্দটি বহু বচন, যার অর্থ হচ্ছে বক্ষ, অন্তর। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই। মিনাল জিন্নাত ওয়ান নাস, জিন্নাত মানে হচ্ছে জিন আর নাস তো মানুষ। যারা কুমন্ত্রণা দেয় তারা মানুষও হতে পারে, যারা কুমন্ত্রণা দেয় জিনও হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত থাকবেন যে আপনার অন্তরে খারাপ কিছু জাগছে, কিন্তু কে জাগাচ্ছে এটা দেখতে পাচ্ছেন না, সেটাই হচ্ছে জিন, যাকে দেখা যায় না। ও হলো জিন শয়তান। আর মানুষ শয়তানকে আপনি একটা ভালো কাজে ছিলেন, চট করে এসে বলল যে চলেন পড়াশোনা রাখেন, এখন একটু চলেন বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে চলে গেলেন, কোথায় কোথায় ঘুরলেন, ও আপনার সময়টা নষ্ট করে দিল। বা অনেক কিছু পাপের কাজ আপনাকে দেখার জন্য সহযোগিতা করলো। এ হলো জিন মানুষ শয়তান, যাকে দেখা যায়। মানুষ শয়তানকে দেখা যায় আর জিন শয়তানকে দেখা যায় না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে সূরা নাসের অনুবাদ এবং শাব্দিক অর্থ পেশ করার পরে আপনাদের সামনে এ মর্মে কিছু আয়াত পেশ করছি। শয়তানের পক্ষ থেকে কোনো উস্কানি অনুভব করলে আল্লাহ তার থেকে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেন। যখনই মানুষ অন্তরে বুঝতে পারবে শয়তানের কিছু উস্কানি, তখন মানুষের জন্য জরুরি কর্তব্য সে আল্লাহর কাছে তার অনিষ্ট হতে আশ্রয় চাইবে। আল্লাহ তাআলা আর এ আদেশ পালন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং মানুষকে এ আদেশ পালন করার জন্য তিনি আদেশ করেছেন। কাজে প্রত্যেকটা মানুষ যখন অন্তরে শয়তানের কুমন্ত্রণ অনুভব করবে তখন মানুষের জন্য উচিত হবে মানুষ শয়তান থেকে আশ্রয় চাইবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আর যদি
শয়তানের পক্ষ থেকে তোমরা কোনো উস্কানি অনুভব করো, তাহলে আল্লাহর নিকট আশ্রয় চাও। নিশ্চয় তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে আল্লাহ তাআলা যা বলেন তাতে বোঝা যায় শয়তান মানুষের অন্তরে উস্কানি দেয়, শয়তান মানুষকে পাপের কথা বলে, যা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে শয়তানকে স্পষ্ট শত্রু বলেছেন। আর অত্র আয়াতের আদেশ যা, তাতে যখনই মানুষ শয়তানের উস্কানি বুঝতে পারবে তখনই মানুষকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাই আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাস্তাঈদ বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে পানাহা চাও। ও যেন তোমার অন্তরে উস্কানি দিয়ে তোমাকে ভুল পথে না নিয়ে যেতে পারে। তুমি বলো, ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞাতা। আপনি বললে আল্লাহ শুনবেন, আপনি বললে আল্লাহ জানবেন আপনি কি উদ্দেশ্যে বলছেন। আসলে আপনি খালেস অন্তরে আল্লাহকে বলছেন নাকি, বা অমনোযোগ সহকারে বলছেন নাকি, বা আপনার অন্তরে যে উস্কানি এসেছে এখান থেকে সত্যই বাঁচতে চাচ্ছেন কি না আল্লাহ জানেন। জেনেই শুনেই আপনার কথা আল্লাহ তাআলা মানবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা শয়তানের উস্কানি থেকে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেছেন, যা আমাদের জন্য জরুরি কর্তব্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অকুল রব্বি আউযু বিকা মিন হামজাতিশ শায়াতিন, অকুল রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। হে নবী, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট শয়তানের উস্কানি থেকে আশ্রয় চাচ্ছি। সূরা আল মুমিনুন ৯৭ নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে শয়তানের উস্কানি হতে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেন। অবাক হবেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি শয়তানের উস্কানি হতে আশ্রয় চান। এটা আমাদেরকে দোয়া হিসাবে ব্যবহার করতে হবে। রব্বি আউযু বিকা, হে আমাদের প্রতিপালক, আউযু আমি আশ্রয় চাই, বেকা তোমার নিকটে, মিন হামাজাতিশ শায়াতিন সমস্ত শয়তানের উস্কানি হতে, সমস্ত শয়তানের কুমন্ত্রণা হতে, সমস্ত শয়তানের অশ্লীল পরিকল্পনা হতে, যেসব পরিকল্পনা অন্তরে জাগায় সেসব হতে তোমার নিকটে আশ্রয় চাচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে শয়তানের উস্কানি হতে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেছেন, কাজে আমাদের পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীর জন্য একান্ত জরুরি শয়তানের উস্কানি অনুভব করার সাথে সাথে অত্রর দোয়াটি পড়বে, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তায়ফাতুম মিনাশ শায়তান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলে তারা সাথে সাথে সজাগ হয়ে আল্লাহকে স্মরণ করে এবং পরই তাদের সামনে সঠিক পথ পরিষ্কার হয়ে ভেসে ওঠে। সূরা আল আরাফ ২০১। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা পরহেজগার মানুষ তাদের অন্তরেও শয়তানের উস্কানি জাগতে পারে, তাদের অন্তরেও শয়তান খারাপ পরিকল্পনা, অশ্লীল পরিকল্পনা জাগাতে পারে। যেহেতু শয়তান মানুষের রগে রগে চলতে পারে, যে রগের মাধ্যমে মানুষের রক্ত চলাচল করে, মানুষের শরীরে যেখানে যেখানে রক্ত যেতে পারে শয়তান সেসব স্থানে যেতে পারে এবং সেই সব স্থান থেকে মানুষকে উস্কানি দিয়ে অশ্লীল কাজে, অন্যায় কাজে লিপ্ত করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে পরহেজগার মানুষকে শয়তানের উস্কানি থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছেন।
হে মানুষ, যারা তোমরা আল্লাহকে ভয় করো, এ যা মাসাথুম তয়ফাতুম মিনাশ শায়তান, যখন শয়তানের একটি দল তাদেরকে ঘিরে ধরবে। মোমেন পুরুষ নারীর অন্তরে কুমন্ত্রণা দিবে, তাদেক্কারু, তোমরা তখন আল্লাহকে স্মরণ করো। ফাইদাহুম মুবসিরুন, অবশ্যই স্মরণ করলে তোমরা আল্লাহর পক্ষ থেকেই সঠিক পথ পেয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে যেমনভাবে বলেছেন শয়তানের উস্কানির কথা, তেমনভাবে বলেছেন শয়তানের উস্কানি থেকে আশ্রয় চাওয়ার কথা, তেমনভাবে বলেছেন যারাই আশ্রয় চাইবে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের উস্কানি থেকে নিরাপদে রাখবেন এবং সঠিক পথ পেয়ে যাবে। তবে জরুরি কর্তব্য হচ্ছে জানার সাথে সাথে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমি মানুষকে সৃষ্টি করেছি, আর মানুষের অন্তর যা প্ররোচনা করে আমি তা জানি। আমি তার গলায় শিরা হতেও আমি তার গলার শিরা হতেও অধিক নিকটবর্তী। সূরা কাফ। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের অন্তরে যেসব অশ্লীল কথা ও কর্ম জাগে, মানুষের অন্তরে যেসব অন্যায়ের ব্যাপারে শয়তানের পক্ষ থেকে উস্কানি জেগে আসে, আমি আল্লাহ সেটাও জানি। আমি তাকে সৃষ্টি করেছি যেমন, আমি তার অন্তরের খারাপ পরিকল্পনাও জানি তেমন। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গলার শিরা হতেও নিকটে রয়েছি, অর্থাৎ তার গলার এই রগটি তার যত নিকটে, আমি আল্লাহ তার কথা শোনার জন্য তার চেয়ে অধিক 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 বেশি নিকটে রয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে যা বলেছেন তা হচ্ছে মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন। মানুষের অন্তরে যে শয়তানের উস্কানি জাগে এটাও আল্লাহ জানেন। সাথে সাথে মানুষ যদি শয়তানের উস্কানি থেকে আশ্রয় পায় তাহলে আল্লাহ তার অতীব নিকট থেকেই সাড়া দেবেন, এই কথাও তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি তোমাদের কথা শোনার ব্যাপারে, আমি তোমাদের গলার যে রগ, গলার যে শিরা তোমার যত নিকটে আছে ও তো আমার সাথেই লেগে আছে। তার মানে আল্লাহ আমার কথা শোনার জন্য আমার সাথেই আছেন, তার দয়া আমার সাথে আছে, তার রহমত আমার সাথে আছে। তিনি কথা শোনার জন্য আমার পাশে রয়েছেন। যখনই আমি তার কাছে আশ্রয় চাইব তখনই তিনি আমাকে সাথে সাথে আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে ও মুলকিন লা ইয়াবলা। শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে বলল, হে আদম, আমি কি আপনার কাছে স্থায়ী গাছের কথা বলবো না এবং এমন একটি রাজত্বের কথা বলবো না যা কখনো ধ্বংস হবে না, যে রাজত্ব কখনো নিঃশেষ হবে না, যে রাজত্ব কখনো শেষ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা এখানে স্পষ্ট অবগত হবেন শয়তানের কুমন্ত্রণা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে। সরাসরি শয়তান গিয়ে বলছে, হে আদম, আমি কি আপনাকে একটি স্থায়ী গাছের কথা বলবো না, যে গাছের ফল আপনি খেলে আপনি জান্নাতে স্থায়ী থাকতে পারবেন এবং সেখানে আপনি ভোগ বিলাসের সাথে সারা জীবন থাকতে পারবেন এবং আপনি সেখানে এমন একটি রাজত্ব পাবেন যে রাজত্ব কখনো শেষ হবে না, যে রাজত্বের কোনো ধ্বংস নেই, যে রাজত্বের কোনো শেষ নেই। অবাক হলেও সত্য, শয়তান যখন আদম আলাইহিস সালামকে এই কথা বলেছিল তখন এই কথা বলেছিল, আমি আপনাকে যে উপদেশ দিচ্ছি, আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি, আমি এতে সত্যবাদী।
আমি বলছি আপনি এই কাজ করুন, আপনার জন্য কল্যাণ হবে। শয়তান এভাবে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। শয়তান ভুল পথের যে কথা বলে, অন্তরে যে কুমন্ত্রণা জাগায়, সেটাকে ও সত্য করে পেশ করে। দেখেছেন, ও আদম আলাইহিস সালামকে বলছে যে স্থায়ী গাছের কথা আপনাকে আমি বলছি, এবং আপনার সাথে আমি অদাবদ্ধ, আপনার জন্য আমি কল্যাণের উপদেশ দানকারী। আপনি যদি এ গাছের ফল খান তাহলে আপনি স্থায়ীভাবে এখানে থাকতে পারবেন, আর এখানে যে রাজত্ব রয়েছে সে রাজত্ব কখনো যাবে না। দেখছেন কিভাবে আদম আলাইহিস সালামকে শয়তান ফোঁসলাচ্ছে, কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে। তাহলে আমি আর আপনি কোথায়? আমার আপনার অন্তরে সহজেই শয়তান কুমন্ত্রণা দিতে পারে, যার কারণে আমাদের সব সময় শয়তানের কুমন্ত্রণা হতে সোচ্চার, সাবধান থাকতে হবে। কখনো যেন আমাদের পদস্খলন না ঘটে, শয়তান যেন আমাদেরকে ভুল পথে না নিয়ে যেতে পারে। আল্লাহ অন্যত্র বলেন, অকালা শায়তানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়াদতুকুম ফাখলাফতুকুম ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তানের কথা, শয়তান যা বলে আল্লাহ তাআলা এখানে সেই কথাটি আমাদের জন্য পেশ করেছেন, পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য পেশ করেছেন। শয়তানের বক্তব্য শুনুন। শয়তান বলে, আর যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে তখন শয়তান বলবে, আল্লাহর পক্ষ থেকে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে বিচারের মাঠে, তখন শয়তান বলবে, এতে কোনোই সন্দেহ নেই যে তোমাদের প্রতি আল্লাহ যে সব ওয়াদা করেছেন তা সবই সত্য ছিল। তোমরা যদি আল্লাহকে মানো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা সুখে শান্তিতে জান্নাতে বসবাস করতে পারবে, আর যদি আল্লাহকে না মানো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা এই কথা তোমাদেরকে বারবার বলেছেন। আল্লাহ যা বলেছেন তা সত্যই ছিল। আল্লাহকে এক বলে মেনে নিতে হবে, এ কথাও সত্য ছিল। তার কোনো শরিক করা যাবে না, এ কথাও সত্য ছিল। তার কথা মেনে নিলে জান্নাত পাওয়া যাবে, এ কথাও সত্য ছিল। তার কথা না মানলে জাহান্নাম হবে, এ কথাও সত্য ছিল। আর আমি যত ওয়াদা করেছিলাম সবটাই খেলাপ করেছি, কোনোটাই পূর্ণ করিনি। আমি শয়তান তোমাদের সাথে যে ওয়াদা করেছি, তোমরা এই কাজ করো তাহলে এইটা হবে, তোমরা এই কাজ করো তাহলে এইটা হবে। যেমন আমি বলেছি তোমরা দান খায়রাত করো না, নইলে তোমরা নিঃস্ব হয়ে যাওয়া। আর পাপের কাজকে, অশ্লীল কাজকে আমি তোমাদের সামনে ভালো করে দেখিয়েছি, বলেছি এটা করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন আদম আলাইহিস সালামকে বলেছি যে গাছের ফল খাও তাহলে তোমাদের জন্য ভালো হবে, অথচ ওটা আমার সত্য ওয়াদা ছিল না, ওটা আমার সত্য অঙ্গীকার ছিল না। আমি যা বলেছি সব কিছু মিথ্যা বলেছি। আমি তোমাদের কোনো ওয়াদা পূর্ণ করতে পারিনি, আমি তোমাদের সাথে কোনো ওয়াদা পূর্ণ করিনি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন, তবে তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ক্ষমতা ছিল না। ইল্লাম দাওয়াতুকুম, শুধুমাত্র আমি তোমাদেরকে বলেছি, শুধুমাত্র আমি তোমাদেরকে পথের কথা বলেছি যে এই পথে আসো। আমি তোমাদেরকে আসতে বাধ্য করেছি এ কথা নয়। তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব, তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ছিল না। তবে আমি বলেছি যে এই পথে আসো। অন্যায় পথকে আমি ভালো পথ বলে দেখিয়েছি, পাপের কাজকে আমি নেকির কাজ বলে দেখিয়েছি, দান খায়রাত করলে দরিদ্র হয়ে যাওয়া আমি এ কথা বলেছি।
আমি যা বলেছি তা তোমরা করেছ। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার কথায় সাড়া দিয়েছ। ফালা তালুমুনি, এ ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা আমাকে অভিশাপ করো না। অলুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে অভিশাপ করো, নিজেদেরকে তিরস্কার করো। আমি তো তোমাদের উপরে কর্তৃত্ব চাপাইনি, আমি বলেছি মেনে নিয়েছি, বললেই মেনে নিতে হবে। দেখেন শয়তানের কথা, শয়তানের নিজস্ব বক্তব্য আল্লাহ তাআলা নকল করছেন। ওই সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলবেন যে আমি তো শুধু পথের কথা বলেছি, আমি তো তোমাদের উপরে কর্তৃত্ব রাজত্ব বিস্তার করিনি, তোমরা মেনে নিয়েছ, তো আমাকে তিরস্কার করবে কেন, আমাকে অভিশাপ করবে কেন? নিজেকে তিরস্কার করো, নিজেই নিজের উপরে অভিশাপ করো। মা নাবে বসে রেখুকুম, আমি তোমাদের এখানে কোনো প্রকার সহযোগিতা সাহায্য করতে পারবো না। আমি যা ওয়াদা করেছিলাম তোমাদের সাথে, আমার ওয়াদা সব মিথ্যে ছিল, একটি ওয়াদা সত্য ছিল না। ওমা আনতুমে মুশরিকিয়া, তোমরা এখানে আমার কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, তোমাদের কোনো ক্ষমতা নেই এখানে আমাকে সাহায্য সহযোগিতা করার। ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি, পৃথিবীর মানুষ তোমরা যারা আমার সাথে শরিক করেছ, আমি সেটা নাকচ করে দিলাম। তোমরা যা আমাকে মেনে চলেছ পৃথিবীতে, এইটাকে আমি নাকচ করে দিলাম। আমি বলে দিলাম যে তোমরা আমাকে মেনে চলনি। ফেরাউনের মতোই হচ্ছে কথা, ইবলিশ এইভাবেই বিচারের মাঠে আপনাদেরকে বলবেন যা আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত হচ্ছেন শয়তানের কথা। শয়তান কিভাবে মানুষকে প্রতারণা দেয়, শয়তান কিভাবে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, আবার শয়তান কিভাবে বিচারের মাঠে মানুষকে নিরুৎসাহিত করে নিজের বক্তব্য পেশ করে বলবে অবাক। সবাই সাবধান। সাবধানতা অবলম্বন করতে গিয়ে আমরা দার্সে কোরআনের এ অংশের পাঠের শেষের দিকে অনুরোধ জানাচ্ছি, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করুন ঘন ঘন। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিনে ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুনি, হে আমার প্রতিপালক, আমি আশ্রয় চাই তোমার নিকটে শয়তানের কুমন্ত্রণা হতে। হে আমার প্রতিপালক, আমি আশ্রয় চাই তোমার নিকট যে শয়তান আমার নিকটে উপস্থিত হবে, শয়তান যেন আমার নিকটে উপস্থিত হতে না পারে, এ ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। অত্র দোয়াটি পাঠ করুন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন। অত্র দোয়াটি কোরআন মাজিদের সূরা হচ্ছে মুমিনুন ৯৭ নম্বর আয়াত, সূরা মুমিনুন ৯৭ নম্বর আয়াত। এটি হচ্ছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য প্রথম দোয়া হিসাবে আপনাদের সামনে পেশ করছি। দ্বিতীয় দোয়া হিসাবে এইটি বলুন, এটা হচ্ছে হাদিসের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, অভিশপ্ত শয়তান, তার অহমিকা, তার জাদু ও তার কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আশ্রয় চাই তোমার নিকট বিতাড়িত শয়তান হতে, তার অহমিকা হতে, তার জাদু হতে, তার কুমন্ত্রণা হতে। ৩ নম্বর দোয়াটি পেশ করুন, যখনই শয়তানের উস্কানি বুঝতে পারবেন তখনই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গালাগালি করতে লাগলো। তাদের একজনের রাগে দুই চক্ষু লাল হয়ে যায় এবং গাল ফুলে যায় রাগের কারণে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, যদি সে এ দোয়াটি বলে তাহলে তার এ রাগ দূর হয়ে যাবে যা সে অনুভব করছে। দোয়াটি হচ্ছে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা আমরা কোরআন মাজিদ পড়ার সময় বলে থাকি। এটি হচ্ছে দোয়া। এই দোয়া যদি আপনি বলেন তাহলে আপনি শয়তানের উস্কানি থেকে বেঁচে যাবেন, শয়তানের আপনার পাশ থেকে সরে যাবে। অবশ্য বুখারীর এক বর্ণনায় এটা এসেছে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার রসুলের প্রতি ঈমান আনলাম। বুখারী মুসলিম তাহকিক মিশকাত আলবানী হাদিস নাম্বার 6666। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দার্সে কোরআনের এই পাঠের শেষে 3টি দোয়া পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি হচ্ছে রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুনি। 2, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দোয়াগুলি পড়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের দাস এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।